সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্ত। আজকের বিষয় সাংবাদিকদের সওয়ালের জবাবে জয় সওয়াল। আলোচনা শুরু করা যাক। সাপ্তাহিক সাংবাদিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেন, তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশ চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত। সঠিক সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অবস্থা দৃষ্টে মনে হয় বাংলাদেশ ঝগড়াটে ভারতের বিয়ে করা বউ। ভারত যাকে বউ বানায় গত 17 বছর ভারতের সংসারে দাসীবাদীর মতো ব্যবহার করেছে, তাকে বাংলাদেশের জনগণ ছেটিয়ে বিদায় করেছে। সে ভারতের অন্যে জীবনযাপন করছে। যেমন সিকিমের লেন্দুব দর্জিকে জীবনের শেষ দিন পর্যন্ত ভারতে থাকতে হয়েছে, কবরটাও হয়েছে ভারতে। স্বাধীনতা পরবর্তী ভারত শেখ মুজিবকে দিয়ে ফারাক্কার পানি প্রত্যাহার করে। ভারতের সেবাদাস সরকার বাংলাদেশের মসনদে রেখে এ পর্যন্ত 57টি নদীর পানি প্রত্যাহার করেছে, যে কারণে বর্ষায় বাংলাদেশ বন্যার কবলে আর শুষ্ক মৌসুমে মরুভূমি। অর্ধশত বছর ধরে ভারত বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলছে। অবশেষে যখন পানি সমস্যায় নিরুপায় বাংলাদেশের পাশে চীন দাঁড়ায়েছে, ভারত বখাটে স্বামীর মতো চোখ রাঙাচ্ছে। মানুষ একা হয়ে গেলে ভয়ে গান করে। অবস্থা দৃষ্টে মনে হয় দক্ষিণ এশিয়ায় ভারত একা হয়ে গেছে। বাংলাদেশের সামান্য নড়াচড়া ভারতের নিরাপত্তায় উদ্বিগ্ন হয়। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের নাক গলানোয় লম্বা নাকওয়ালা ভারতকে কিছু প্রশ্ন। এক, লালমনিরহাট বিমানবন্দর চালু করলে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে ভারত চিকেন নেক তথা 7 সিস্টারে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। চিকেন নেকে রাফাল বিমান সুপারসনিক ক্ষেপণাস্ত্র স্থাপনে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়ে না। এ যেন কৃষ্ণ করলে লীলা আর বাংলাদেশ করলে ধর্ষণ। 2, উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে বাংলাদেশ অনুমোদন দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামকে কি ভারত অনুমোদন দেবে, যেখানে সেনাপ্রধানের মুখে দাড়ি দেখে দাদাদের ধুতি ভিজে যায়? 3, ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করে। বাংলাদেশ ভারতের আভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করলে ভারত কোন চোখে দেখবে, যেখানে উগ্র হিন্দুত্ববাদী ধর্মান্ধরা মুসলিম মুক্ত ভারত ঘোষণা দিয়েছে? আর দাদাগিরি নয়, বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার, তাকে চোখ রাঙানোর পূর্বে ভারতের 2 পাশে 2টা বাঘ আছে। টিনের চশমা খুললেই ভারত দেখতে পাবে। অতএব উগ্র ধর্মান্ধদের উচিত নিজের চরকায় তেল দেওয়া। সুতা কেটে গেলে কার আকাশের ঘুড়ি কার আকাশে উড়বে দাদারা তা বুঝতেও পারবে না। তখন ওই গান ছাড়া দাদাদের আর কিছু গাওয়ার থাকবে না। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, আর আকাশ কি আমার চেয়ে। দাদারা রাফাল বিমান নিয়ে খুব গর্ব করে। রাফালের আপাল উড়াই দিয়েছে জেট এনসি। ধর্মান্ধদের এখন ওই গান গাওয়ার সময়। কি ছিলে আমার বলো না তুমি, কি ছিলে আমার বলো না তুমি। প্রাচীন গৌড়ে মৎস্যান্যায় ত্রিপক্ষীয় সংঘর্ষের কথা দাদারা হয়তো ভুলে গেছে, নয়তো জানে না। ইতিহাসের পুনরাবৃত্তি ভারতের ঘাড়ে টেনে আনলে আমছালা দুটোই হারাতে হবে। তখন স্বাধীনতাকে উদ্দেশ্য করে দাদাদের ওই গান তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম গাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। অতএব সাধু সাবধান। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।